নমস্কার। বেস্ট টাইমে আজকে আলোচনা করব। আজকে সামনেই সুপার কাপ গোয়াতে। সেই সুপার কাপে দুটো গ্রুপ, দুটো গ্রুপের মধ্যে একটা গ্রুপে আবার ডার্বি হওয়ার সম্ভাবনা আছে। যেই গ্রুপটায় এ গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল, মোহনবাগান, চেন্নাই, ডেম্পোর মতো দল। যে কোনো একটা দল কোয়ালিফাই করে ফাইনালে পৌঁছাবে। এই গ্রুপটা খুব কঠিন গ্রুপ। সব খেলাগুলোই কঠিন পরিস্থিতির মধ্যে। যাই হোক, ইস্টবেঙ্গল সল্টলেকে যে ডার্বিটা হয়েছে সেই ডার্বিতে ট্রাইবেকারে হেরেছে, কিন্তু ভালো ফুটবল খেলেছে। কিন্তু ফুটবল খেলার শেষ কথা বলে রেজাল্ট। সেই রেজাল্ট মোহনবাগান ট্রাইবেকারে জয়লাভ করেছে। তার জন্য দর্শকদের যে ক্ষোভ বিক্ষোভ ছিল, তার মধ্যে এই যে গোয়ায় গেছে একটা টিম, সুপার কাপ থেকে আবার যে তাদের কামব্যাক করার একটা সুযোগ, সেখানে একটা মানে কালো মেঘের ঘনঘটা, ধিক ধিক করে আগুন জ্বলছে। তাদের গোলকিপার কোচ সন্দীপ নন্দীর সঙ্গে অস্কার ব্রুজোর কী ঝামেলা হয়েছে। হ্যাঁ, এইটা কেউ কাউকে অপমান করার জায়গায় নেই। কেন? সন্দীপ নন্দী প্রাক্তন ইস্টবেঙ্গলের ফুটবলার, তারও একটা সম্মান আছে। সেই জার্সি পরে খেলেছে, দীর্ঘদিন ম্যাচ খেলেছে, ইন্ডিয়ার হয়ে খেলেছে। অস্কার ব্রুজো বিদেশি কোচ, তারও আমাদের দেশীয় কোচকে সম্মান জানানো উচিত। আর হেড কোচ হিসাবে তাকেও রেসপেক্ট করার এরকম একটা মানে কি বলবো, সেই আমাদের ব্যাপারটা আমাদের ভারতীয় কোচদের মধ্যে আছে যে হেড কোচকে সম্মান জানাতে হয়। এটা একটা আমাদের হিন্দু বলবো না, টোটাল ভারতীয়দের একটা রীতিনীতি। হ্যাঁ, এই জায়গাটায় সবার একটু টিমের স্বার্থে সবার একটু বোঝা উচিত ছিল যে এই জায়গাটা আমাদের একটু এড়িয়ে গিয়ে টিমটাকে আবার ঘুরে দাঁড় করানোর জন্য আবার কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়া। গোয়ায় টিম পৌঁছে গেছে। গোয়ায় ফার্স্ট ম্যাচ খেলা আছে। সেই খেলাটা অতি অবশ্যই জয়লাভ করতে হবে। প্রতিটা খেলায় জয়লাভ করতে হবে, না হলে এই গ্রুপ থেকে একটা টিমই যাবে। সেই জন্য এখান থেকে কিভাবে কামব্যাক করবে, কোচ কিভাবে রেজাল্ট বার করবে, যেভাবে বড় ডার্বি ম্যাচে গোলের খরা, গোল মিস, এই যে রোগটা এখনও সারিয়ে উঠতে পারিনি। সেদিন ইস্টবেঙ্গল দারুণ ফুটবল খেলেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। খেলার মধ্যে 90 মিনিটসের মধ্যে যদি রেজাল্টটা হয়ে যেত, তাহলে আমাদের টাইব্রেকার অবধি গড়াতে হতো না। যাই হোক, খেলার এইটা পার্ট হয়ে গেছে। আমি চাইবো সবাই ইস্টবেঙ্গল প্লেয়ারদের মনোবলের জন্য সবার শুভেচ্ছা জানানো উচিত। ইস্টবেঙ্গল প্লেয়ারদের পাশে থাকা উচিত আগামী দিনে, যাতে ইস্টবেঙ্গল ভালো রেজাল্ট করতে পারে। আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।